फ्रेंड्स आशा करी सकलेই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ওয়ার্নিং স্ট্রাইক কি এবং ওয়ার্নিং স্ট্রাইক চ্যানেলের মধ্যে আসলে সেই চ্যানেলের মধ্যে কি কি ক্ষতি হবে এই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল এবং ইনফরমেটিভ হবে, কেননা এই ওয়ার্নিং স্ট্রাইক প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জানা উচিত। তাই স্কিপ না করে পুরোটি দেখুন, অনেক কিছু এই ওয়ার্নিং স্ট্রাইক সম্পর্কে জানতে পারবেন। এই বিষয়গুলোকে আলোচনা শুরুতে সকলকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন যাতে আমাদের ইউটিউব সম্পর্কিত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেখেন, থ্যাংক ইউ সো মাচ। সো ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম ওয়ার্নিং স্ট্রাইক কী এবং ওয়ার্নিং স্ট্রাইক যখন চ্যানেলের মধ্যে আসবে তখন সেই চ্যানেলের মধ্যে কী কী ক্ষতি হবে এই বিষয়গুলি আমরা এখনই শেয়ার করছি। ওয়ার্নিং স্ট্রাইক মূলত ইউটিউব থেকে দেওয়া হয়, আর এই ওয়ার্নিং স্ট্রাইক যখন আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এবং ইউটিউবের রুলস অমান্য করবেন তখন আপনার চ্যানেলেই অ্যাট ফার্স্ট ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হবে। প্রথম দিকে ইউটিউব যে বিষয়টি করতো, আপনি যখন ইউটিউবের রুলস এবং কমিউনিটি গাইডলাইন্স অমান্য করবেন তখন আপনার চ্যানেলের মধ্যে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে ইউটিউব এই বিষয়টিকে প্রচুর পরিমাণে একটি আপডেট এনেছে, যেই কারণে ক্রিয়েটারদেরকে সতর্ক করার জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না দিয়ে ওয়ার্নিং স্ট্রাইক দিচ্ছে। এটার কারণ হচ্ছে ক্রিয়েটারের জন্য দ্বিতীয়বারের মতো এই ভুলগুলি না করে। কিন্তু আপনি যখন দ্বিতীয়বারের মতো ইউটিউবের রুলস অমান্য করবেন এবং টাইটেল ডেসক্রিপশনে এবং থাম্বনেইলগুলো অপর্যাপ্ত ভাষাগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আর এইভাবে যদি 3 মাসের মধ্যে 3টি স্ট্রাইক পরপর আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে ইউটিউব থেকে সাসপেন্ড করা হবে। আর এই ওয়ার্নিং স্ট্রাইক আপনি যতদিন পর্যন্ত আপনার চ্যানেলটিকে কন্টিনিউ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলের মধ্যে সারা জীবন এই ওয়ার্নিং স্ট্রাইকটি থেকে যাবে। তবে আপনার চ্যানেলের মধ্যে যদি ইউটিউব ভুলবশত ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা ওয়ার্নিং স্ট্রাইক দেয় তাহলে পরবর্তীতে আপনি একটি ইউটিউবের কাছে আপিল করতে পারবেন, যার মাধ্যমে আপনার সেই ওয়ার্নিং স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করতে পারবেন। সো ফাইনালি আসা যাক ওয়ার্নিং স্ট্রাইক আসলে চ্যানেলের মধ্যে কী কী ক্ষতি হতে পারে। অনেকেই ভাবে চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক আসলে সেই চ্যানেলের গ্রোথ কমে যায়, ভিডিও আপলোড করা, পোস্ট করা, লাইভ স্ট্রিমিং করা বন্ধ হয়ে যায়। এগুলো আসলে কোনো কিছু হয় না। আপনার চ্যানেলটি আগের মতোই গ্রোথ হবে এবং আপনার চ্যানেলটি ঠিক আগের মতোই বুস্ট হবে এবং আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সগুলো ঠিক থাকবে এবং ভিডিও আপলোড করা, পোস্ট করা, লাইভ স্ট্রিমিং করা এগুলো সব কিছুই ঠিক থাকবে। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক সারা জীবন থাকবে, কেননা আপনাকে সর্বদাই অ্যালার্ট করার জন্য, কেননা আপনি দ্বিতীয়বার যেন এই কমিউনিটি গাইডলাইন এবং ইউটিউবের রুলস অমান্য না করেন। আশা করছি ওয়ার্নিং স্ট্রাইক নিয়ে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। এরপর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কিংবা ইউটিউব রিলেটেড কোনো জানার থেকে নিজের এই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এরকম আরও ইউটিউব সম্পর্কিত রিয়েলিটিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।